মুসলমান হয়ে থাকেন, যদি বুকে পাটা থাকে তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে। আমি ব্যক্তিগতভাবে ঠিকাদারি করতাম এক সময়। আমি বৈদ্যুতিক ঠিকাদার ছিলাম। আমি বিল্ডিং এর কাজ জানি, আমি নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি। কোন প্রার্থী যদি বলতে পারেন যে নিজ হাতে একটা স্কুল লাগাতে পারবেন, আমি আপনাদের সালাম করব। কিন্তু বিদেশ থেকে কিছু লোক আমার বিরুদ্ধে এবং এই দেশে তাদের কিছু এজেন্ট আমার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে উঠেছে চাঁদাবাজির উপর। কখনোই না এই কথা। পূর্বাঞ্চলে একটি শহর আমি গড়ে তুলেছি, আমি মির্জা আব্বাস একটি শহর গড়ে তুলেছি আমি। সেই শহরে আমি এবং আমার পরিবারের একটি দোকান নাই, চাঁদাবাজের ভয়ে বলতেছেন নাকি? আমি আপনাদেরকে একজন ব্যবসায়ী বলেছেন 5ই আগস্টের পরে শান্তিতে আছেন। আমরা শান্তিতে থাকাটাই চাই। আপনারা জানেন আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এটা নতুন কোনো বিষয় না। কিন্তু বিদেশ থেকে কিছু লোক আমার বিরুদ্ধে এবং এই দেশে তাদের কিছু এজেন্ট আমার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে উঠেছে চাঁদাবাজির উপর। কখনোই না এই কথা। এই দেশের মানুষ, ঢাকার মানুষ বিশ্বাস করবে না। ঢাকার রাজনীতিতে আমি আজ থেকে না, ৭৭ সাল থেকে আমি আছি। একটা লোক কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না ইনশাল্লাহ। আমার সময়ে এই গুলিস্তান এলাকায় বহু মার্কেট হয়েছে। এখানে আমার একটি দোকান আছে, কেউ বলতে পারবেন না। আমার পরিবারের একটি দোকান আছে, কেউ বলতে পারবেন না। পূর্বাঞ্চলে একটি শহর আমি গড়ে তুলেছি, আমি মির্জা আব্বাস একটি শহর গড়ে তুলেছি আমি। সেই শহরে আমি এবং আমার পরিবারের একটি দোকান নাই, গুলশানের মতো জায়গায় আমি মেয়র ছিলাম, ওয়ার্ড মিনিস্টার ছিলাম। গুলশানের মতো জায়গায় আমার কোনো প্লট কিংবা বাড়িঘর নাই। প্রিয় ভাইরা, আমার বিরুদ্ধে যারা বলছেন, আমি স্পষ্ট বলতে চাই, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, যদি বুকে পাটা থাকে তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে। আমি এই দেশে, আমার বয়স ৭৫ হয়েছে। আমি চুরি চামারি করে বড় হয়নি, গায়ে খেলে বড় হয়েছি, নিজ হাতে কাজ করেছি আমি। ওগুলো আপনারা ভাবতেই পারবেন না যে আপনি কাজ করতো, এমন কাজ করেছি শুনলে আপনার আশ্চর্য লাগবে। আমি কাউকে বলি না, পড়ার প্রয়োজন পড়ে না। ৮০ টাকা থেকে আমি বলছি ১৯৭৪ সালের কথা। ৭৪ সালে আমি যখন কন্ট্রাক্টরি করি, অনেক কাজ আমি ব্যক্তিগতভাবে ঠিকাদারি করতাম এক সময়। আমি বৈদ্যুতিক ঠিকাদার ছিলাম। আমি বিল্ডিং এর কাজ জানি, আমি নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি। কোন প্রার্থী যদি বলতে পারেন যে নিজ হাতে একটা স্কুল লাগাতে পারবেন, আমি আপনাদের সালাম করব। আমি নিজ হাতে বৈদ্যুতিক কাজ করেছি এবং কাজ আমি জানি। সুতরাং আমার কাজ সম্বন্ধে আপনারা শুনলে